আসসালামু আলাইকুম। একটা দুঃখের বিষয়, একজন মানবিক ডাক্তার যে কিনা বাংলাদেশের প্রায় ২,০০০-এর মতো কিডনি প্রতিস্থাপন করেছেন, ওনার মতো একজন লোকের কাছে চাঁদা নিতে হবে কেন রে ভাই? তোমাদের কি এই চাঁদা ছাড়া কি কোনো টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই তোমাদের আর? যে তোমাদের এই চাঁদা তুলতে হবে আর যার না তার কাছ থেকে চাঁদা তুলতে হবে? যে মানুষটা ২,০০০-এর বেশি কিডনি প্রতিস্থাপন করেছেন, এমন একটা মানবিক ডাক্তার, এমন একটা ভালো ডাক্তারের কাছ থেকে কেন তোকে চাঁদা নিতে হবে ভাই? এই ডাক্তার, ওনার যে হাসপাতাল, এই হাসপাতাল থেকে উনি ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন, যে কিনা শুধু তার নিজের বিলাসিতার জন্য না, শুধু নিজে তিন বেলা তিন মুঠো ভাত খাবে ওই জন্য কিছু পয়সা নেয়, কিছু কিছু হালকা ভিজিট নেয়। এমন একজন লোকের কাছ থেকে কেন চাঁদা তুলতে হবে, কেন চাঁদা নিতে হবে? গত ১-১.৫ বছর ধরে ওনার কাছ থেকে চাঁদার জন্য বিভিন্ন প্রকারে বিভিন্নভাবে চাঁদা আদায়ের জন্য চাঁদাবাজরা, এই খেকো এই লোকগুলা ওনার কাছে বিভিন্ন প্রকারের চাপ দিয়ে আসতেছে ওনার কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য। এই বাংলাদেশের মানুষ, আমরা চেয়েছিলাম পরিবর্তন চেয়েছিলাম, এই জন্য আমরা এই পরিবর্তন আনলাম বাংলাদেশে। তারপরেও কেন ভাই এই চাঁদা, ওই রাস্তায় গাড়িতে চাঁদা, হাসপাতালে চাঁদা, ক্লিনিকে চাঁদা, সব সেক্টরে কেন চাঁদা তুলতে হবে? ওনাকে অপমান করলেন, আজ ওনার চোখের পানিতে আজকে গোটা বাংলাদেশ ওনার যেই চোখের পানি ওটা দেখে মর্মাহত। অবশ্যই আমারও খারাপ লাগছে, আপনাদের মতো আমারও খারাপ লাগছে, এই জন্য আমি ভিডিওটা বানাইতে বাধ্য হলাম। আমি আরেকটা কথা বলতে চাই, যারা এই চাঁদাবাজদের আশ্রয় দিবে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। গতকাল দেখলাম এক যুবদলের নেতা ওখানে যায় বলতেছে সে আমার নেতা, আমাদের দলের কেউ না। অবশ্যই দলের কেউ, কারণ সে দলের থেকে তার ব্যানারি করা আছে, পোস্টার করা আছে, এবং দলের এমপিদের সাথে তার ছবি আছে। এখন সে তো অবশ্যই দলের, এবং সে একটা দলের সভাপতি। অন্যায় করার পরে বলবেন যে আমাদের দলের না, এই কথাগুলো বলে একটা অন্যায়কারীকে আপনারা ছাড় দিবেন না, একটা প্রশ্রয় দিবেন না। এরকম অপরাধীকে আপনারা কখনো এড়ায় চলতে পারেন না। অপরাধীর শাস্তি অবশ্যই করা উচিত, সবাই মিলে। আপনারা এই জিনিসটাও দেখবেন।